चलिए जी, ऑल सेट। नमस्कार नमस्कार नमस्कार, सभी को मेरा प्रणाम। अच्छा, कथा ना बाड़िए एकदम काजे शुरू करा जाक। सबार काछे आमार वॉइस क्लियर तो ओদের মতো অত সুন্দর মুখ নয়, বাট যেটুখানি মুখ ভগবান দিয়েছে তাতে দেখা যাচ্ছে তো। একটু হ্যান্ডস আপ করে দে। এসসি কানেকশন এরর। ভয়েসটা খুব কি আসতে হচ্ছে? গাইজ আমি কিন্তু একদম ফোনের ফ্রন্টেই আছি, জাস্ট 1 মিটার ডিস্টেন্সে। ভয়েস ক্লিয়ার হলে একটু হ্যান্ডস আপ করে দিস। ও নাইস, সাবাস বেটা সাবাস। আচ্ছা চলো রেকর্ডিংয়ে পারফেক্ট থাকবে, চিন্তা নেই। ঠিক আছে, চল ক্লাস শুরু করি। টাইম ওয়েস্ট করে লাভ নেই, সময় খুবই লিমিটেড। ঠিক আছে, আচ্ছা ইলেকট্রোম্যাগনেটিজম স্টার্ট করবো। তো তাই সিলেবাস আছে ইলেকট্রোম্যাগনেটিজম অ্যান্ড থার্মোডাইনামিক্স। তো দেখবি এটা সিলেবাসে দেওয়া আছে বেসিক ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম, তাই তো? বেসিক ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম ফরম্যাটে দেওয়া আছে। বেসিক থেকে শুরু করব, বাট গভীর ডিসকাশানেও যাব, বাস মজা নেই। আচ্ছা, ক্লাস নোটস বানানোর ক্ষেত্রে আমি তো ম্যাক্সিমামটাই এখানে স্লাইড শো করে আসবে, তো ক্লাসে লেখার স্কোপটা একটু কমই পাবি, ভালো করে বুঝে নিবি। আর যেটা ওই ওরিয়েন্টেশন ভিডিওতেও বলেছিলাম যে পিডিএফ থাকছে, পিডিএফে দেখে পড়ে একবার লিখে নিতে পারিস, তাহলে তোর প্র্যাকটিস হয়ে যাবে। পিডিএফ দেখে যদি একবার লিখে নিস বাবু, 40 to 45 মিনিটস লাগে আমার পুরো একটা লেকচার ভিডিও লিখতে, স্টুডেন্টরাই বলেছে এটা। তো সেখান থেকে কিন্তু ওই টাইমেই তোর প্রিপারেশান হয়ে যাবে, তো অসুবিধা কিন্তু হবে না। আর যদি পরে ভালোভাবে পিডিএফ দেখে সময় করে লিখিস, গান শুনতে করে নিস। অল্প টাইম দে, ভালো টাইম দে, কোয়ালিটি টাইম দে, যাতে তাড়াতাড়ি জিনিসটা সেটেল করা যায়। ঠিক আছে, কারণ অনার্সের চাপ ডেফিনেটলি বেশি থাকে আর কি। চলো, আচ্ছা দেখো, লেকচার 1 স্টার্ট করছি তাহলে। ইলেকট্রোম্যাগনেটিজম লেকচার 1 মন দিয়ে শুনবে, ডাউট হলে জিজ্ঞাসা করবে, মেসেজ লিখবে, কোনো অসুবিধা নেই। চলো, যেভাবে বোঝাবো আশা করছি ফার্স্ট টাইমেই ক্লিয়ার হয়ে যাবে, কারণ বেসিক জিনিস আছে। ফার্স্টে কি আছে আজকের ডিসকাশানে? আজকের ডিসকাশানে আছে বেসিক্স। একটু শুরুর জিনিস না বললে চ্যাপ্টারটা ধরা যাবে না, ফ্লেভারটা ঠিক ধরা যাবে না। ঠিক আছে, তো বেসিক্সটা আছে, তার সাথে আছে কুলম্বস ল আমরা পড়েছি অলরেডি ক্লাস 12-এ, হালকা আমাদের নলেজ এসছে কুলম্বস ল এর একটা লম্বা ডিসকাশান দেখব। ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল এর ভেক্টর ফর্ম, যারা ক্লাস 12-এ প্রিপারেশান করেছিস জানিস কুলম্বস ল এর ভেক্টর ফর্ম বোর্ডসের জন্য দরকার লাগতো, তো সেই কুলম্বস ল এর ভেক্টর ফর্মটা থাকবে। আচ্ছা, সুপারপজিশন প্রিন্সিপাল সিলেবাসে দেখবি, সিলেবাসে শুধু লেখা আছে সুপারপজিশন প্রিন্সিপাল, জাস্ট সুপারপজিশন প্রিন্সিপাল লেখা আছে। এবার সুপারপজিশন প্রিন্সিপাল সবার জন্য হয়, ইলেকট্রিক ফোর্সের জন্য হয়, ফিল্ডের জন্য হয়, পোটেনশিয়ালের জন্য হয়। কারেক্ট, ইলেকট্রিক ফিল্ডের জন্য হয়, ফোর্সের জন্য হয়, পোটেনশিয়ালের জন্য হয়। আমি তিনটের জন্যই করিয়ে দেবো, কারণ যেহেতু ওখানে স্পেসিফাই করা নেই কোনটার জন্য, তো আমি ফোর্স এখন করাচ্ছি, ফিল্ড পোটেনশিয়াল যখন আসবে সেখানে করিয়ে দেওয়া যাবে। ঠিক আছে, চল বুঝে নে, বেসিক্সটা আগে ছোটো করে ক্লিয়ার করে নে। ফার্স্টে হচ্ছে কনসেপ্ট অফ চার্জ কী জিনিস, চার্জ কত টাইপের হয় এসব বলছি না, এগুলো পুরনো ডিসকাশন। চার্জ একটা প্রপার্টি, চার্জ সিম্পল একটা প্রপার্টি, যে প্রপার্টিটা থাকলে কি হবে, একটা বডি আর একটা বডিকে অ্যাট্রাক্ট করতে পারবে। এক মিনিট, একটা বডি একটা বডিকে অ্যাট্রাক্ট করতে পারবে, একটা বডি একটা বডিকে রিপেল করতে পারবে, সিম্পল। চলো, চার্জের কি আছে এই কথাটা মনে রাখিস, যে ওয়ার্ডটা ইউজ করা হয়েছে আশা করি সবার কাছে ক্লিয়ার আসছে। ইন্ট্রিনসিক প্রপার্টি, চার্জ কিন্তু একটা ইন্ট্রিনসিক প্রপার্টি মানে নিজের প্রপার্টি, পার্সোনাল প্রপার্টি। ইন্ট্রিনসিক মানে কিন্তু নিজের প্রপার্টি, যে প্রপার্টিটা সবার কাছে থাকে। এরকম একটা ইন্ট্রিনসিক প্রপার্টি হচ্ছে মাস, মাসও কিন্তু সবার কাছে থাকে, চার্জও কিন্তু সেরকমই মাসের মতো একটা ইন্ট্রিনসিক প্রপার্টি। ভালো কথা, চার্জ আসবে কখন? স্যার ভয়েস ক্লিয়ার আসছে না, আব্দুল বলছে, বাকিরা কি বলছিস? ক্লিয়ার আসছে? আবার একটু হ্যান্ডস আপ করে দে। তাহলে বাবু তুমি একটু ফোনটা দেখে নাও।
অডিও ভিডিও ক্লিয়ার না, দেখ যদি বাকিদের আসে তাহলে আমি বলবো লেখাগুলো দেখা যাচ্ছে না একটু। আচ্ছা বাকিদের কি লেখাগুলো ক্লিয়ার আসছে, কি বলছিস? একটু না স্যার, না স্যার, লেখাগুলো ক্লিয়ার না। আচ্ছা 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 আচ্ছা, লেখাগুলো ক্লিয়ার হলে তাহলে আমাকে একটু ক্যামেরার ফরম্যাটটা চেঞ্জ করতে হবে। তাহলে 1 মিনিট দ্বারা, 1 মিনিট দ্বারা, যদি লেখা ক্লিয়ার না হয় আমি একটু ক্যামেরার ওরিয়েন্টেশনটা চেঞ্জ করি। জাস্ট হোল্ড আ সেকেন্ড। যতটা হয় একটু জুম করে আমার কথাগুলো ভালো করে শুনে নে, ঠিক আছে? বাকি রেকর্ডিংসে ফুল ফেজে থাকছে, ফুল সমস্ত কিছুই থাকছে, তো আই হোপ ওখানটায় অসুবিধা হবে না। কারেক্ট? চল 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 ক্লাসটা করিনি, ক্লাসটা করিনি, এসব এত কিছু মাথায় রাখতে গেলে আলটিমেটলি সাবজেক্টটার পড়াই হবে না। আচ্ছা তাহলে কী বোঝাচ্ছিলাম, যে চার্জ জিনিসটা কি? চার্জ হচ্ছে একটা ইন্ট্রিনসিক প্রপার্টি, নিজের প্রপার্টি, যেটা প্রত্যেকের কাছে থাকে এবং তখন মানে কখন সেটা বেশি প্রকাশিত পায়, আই মিন বেশি বেরোয় বা বেশি দেখা যায় কখন? যখন ইলেকট্রন দেওয়া নেওয়া হয়, ইলেকট্রন দেওয়া নেওয়া হয়। যদি এক্সেস অ্যামাউন্ট অফ ইলেকট্রন থাকে, কারোর কাছে বেশি ইলেকট্রন চলে এসছে, কোনো কারণে বেশি ইলেকট্রন চলে এসছে, তাহলে সে হয়ে যাবে নেগেটিভ বডি, নেগেটিভ চার্জ বডি, নেগেটিভ চার্জ বডি। এবং এক্সেস অফ প্রোটন যদি থাকে, ইলেকট্রন কমে গেছে, ইলেকট্রন কমে গেছে, ইলেকট্রন কমে গেছে, প্রোটন বেশি হয়ে গেছে, তাহলে সে হয়ে যাবে ভাই পজিটিভ চার্জ বডি। বেসিক জিনিস, বেসিক জিনিস। আচ্ছা আর সেকেন্ড কি, নেক্সট পয়েন্ট কি বলতে পারি? লাইক চার্জেস রিপেল ইচ আদার। যারা লাইক চার্জেস আছে, একই রকম চার্জ পরস্পরকে রিপেল করে। ইয়েস স্যার। ইলেকট্রিক চার্জ ইজ আ স্কেলার কোয়ান্টিটি। স্কেলার মানে এদের ক্ষেত্রে কিন্তু আমি ভেক্টরের যে টাফ টাফ অ্যালজেব্রিক ভেক্টরের যে ক্যালকুলেশনসগুলো আছে ওগুলো কিন্তু ইউজ করতে পারবো না। ট্র্যাডিশনাল অ্যালজেব্রা যেগুলো আমরা ইউজ করি, যেখানে ট্রায়াঙ্গেল ল থাকে না, ডট প্রোডাক্ট থাকে না, ক্রস প্রোডাক্ট থাকে না, ওগুলো চার্জের জন্য অ্যাপ্লিকেবল, ওগুলো কিন্তু চার্জের জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে? আচ্ছা সিম্বল স্মল কিউ বা ক্যাপিটাল কিউ দিয়ে বোঝাবো, স্মল কিউ বা ক্যাপিটাল কিউ দিয়ে বোঝাবো, স্মল কিউ বা ক্যাপিটাল কিউ। ইউনিটগুলো আরেকবার একটু ঝালিয়ে নিই, আরেকবার একটু ঝালিয়ে নিই। তাহলে কি আছে? চলো ইউনিট অফ চার্জ, তাহলে এসআইতে কুলম, মনে আছে তো? এসআইতে চার্জের ইউনিটকে কুলম বলা হয়। শুনে নে, যদি স্ক্রিনে প্রবলেম হয় ভালো করে শুনে নে, রেকর্ডিংসে পারফেক্টলি থাকবে, চিল থাক, কথাগুলো মন দিয়ে শুনে নে, একটু বেশিক্ষণের ক্লাস নয়। এসআইতে কুলম দিয়ে ডিনোট করা হয়, এসআইতে কুলম দিয়ে ডিনোট করা হয়। আর সিজিএসে স্ট্যাট কুলম, স্ট্যাট কুলম, স্ট্যাট কুলমকে অনেক বইতে এরকমও লেখা থাকে ইএসইউ চার্জ। ইএসইউ মানে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইএসইউ মানে আমরা বলি ইলেকট্রোস্ট্যাটিক, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। কারণ এই যে টপিকটা আমরা পড়ছি না, এটা ইলেকট্রোস্ট্যাটিক্সের পার্ট, মনে করে দেখ ক্লাস 12-এ স্যার বলেছিলেন ইলেকট্রোস্ট্যাটিকের পার্ট, মানে এখানে চার্জ থাকে রেস্টে, চার্জ থাকে রেস্টে। আচ্ছা এই রিলেশনটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আমাদের যখন ইউনিভার্সিটিতে কোয়েশ্চেন দেবে, সামস করতে দেবে, ওরা কিন্তু এই খেলাটা খেলে দেয়, এসআই সিজিএসের মধ্যে কিন্তু খেলাটা খেলে দেয়, কুলম্ব আর স্ট্যাট কুলম্বের মধ্যে, স্ট্যাট কুলম্ব আর কুলম্বের মধ্যে কিন্তু এটা কাজ করে। ঠিক আছে? 1 কুলম্ব মানে কি জানলাম? 1 কুলম্ব মানে 3। আচ্ছা 10 টু দি পাওয়ার 9কে, 10 টু দি পাওয়ার 9কে কি বলা হয় জানিস? ছোট একটা নাম আছে, কারো জানা আছে? 10 টু দি পাওয়ার 9, 10 টু দি, যেমন কিলো কি বলিস? কিলোকে বলিস না 10 টু দি পাওয়ার 3, কিলোকে বলিস না 10 টু দি পাওয়ার 3। 10 টু দি পাওয়ার 9কে এনিওয়ান? 10 টু দি পাওয়ার 9কে, যেমন 10 টু দি পাওয়ার 6কে বলা হয় মেগা। এগুলো কিন্তু ছোট ছোট সামস দিলে লাগবে আমাদের, 1 মার্কস 2 মার্কসের যখন সামসগুলো দেবে তখন কিন্তু ফ্যান্টাস্টিক। গিগা, আচ্ছা গিগা, ভেরি গুড। আচ্ছা বলতো গিগার পরেরটা কি? 10 টু দি পাওয়ার 12 যদি হয়, 10 টু দি পাওয়ার 12 টেরা, ফ্যান্টাস্টিক। আচ্ছা গিগার সিম্বল কি? স্মল জি না ক্যাপিটাল জি? গুড, ভেরি গুড, ভেরি গুড অর্কদীপ, ভেরি গুড। গিগার সিম্বল কি? স্মল জি না ক্যাপিটাল জি? ক্যাপিটাল জি, ক্যাপিটাল জি। মৌমিতা, সাবাস। তাহলে এইটাকে দেখবি ফেনম্যানের বইতে গিগা দিয়ে বলেছে, গিগা, গিগা স্ট্যাট কুলম। একটা দারুণ শর্ট কোয়েশ্চেনের জায়গা কিন্তু 1 মার্কসের,
দারুণ, শর্ট কোয়েশ্চেনের জায়গা। গিগা বলবো আমরা, গিগা স্ট্যাট কুলম, 3 × 10⁹। আচ্ছা, আর একটা ইউনিট আছে, এটাকে বলা হয় অ্যাবসোলিউট কুলম। এটা আগে ইউজ হতো, এখন ইউজ হয় না তা নয়, এখন যারা ফিজিসিস্ট আছেন রিসার্চ পারপাজে ইউজ করেন। আর একটা হচ্ছে ফ্যারাডে, এটাও জেনে রাখতে পারি, যেটা দিয়ে কিন্তু সামস দিয়ে দিতে পারে। বললো 1 ফ্যারাডে চার্জ আছে দুটো পার্টিকেলের মধ্যে, 1 ফ্যারাডে চার্জ আছে দুটো পার্টিকেলের মধ্যে, 1 ফ্যারাডে 96,500, 1 ফ্যারাডে তাহলে 96,500 কুলম। আচ্ছা, আর একটা জিনিস একটু বলে দিই এখানে, সাবধান বাণী, সেটা হচ্ছে নট ফ্যারাড। এটা অনেকে গুলিয়ে ফেলতে দেখেছি স্টুডেন্টদের, যে ফ্যারাডে আর ফ্যারাডকে গুলিয়ে ফেলে, কিন্তু বাবু দুজন একই সায়েন্টিস্ট, স্যার মাইকেল ফ্যারাডে, কিন্তু ফ্যারাডে চার্জের ইউনিট, ফ্যারাড ক্যাপাসিটেন্সের ইউনিট, বুঝলি? ফ্যারাডে চার্জের ইউনিট, ফ্যারাড ক্যাপাসিটেন্সের ইউনিট, মনে থাকে যেন। ক্যাপাসিটেন্সও কিন্তু আমাদের সিলেবাসে হালকা টাচ আছে, আমাদের কিন্তু ফিল নিতে হবে, পড়তে হবে, ক্যালকুলেশনস আছে। আচ্ছা, ডাইমেনশন সেই MLT দিয়ে, মনে আছে? MLT দিয়ে, এগুলো কিন্তু নেগলেক্ট করে যাস না, 1 মার্কসে টুক করে দিয়ে দিতে পারে ভাই, কোনো ভরসা নেই। আচ্ছা, তো ইজি জিনিস ছাড়ার কোনো মানে হয় না। ডাইমেনশন কিভাবে বের করতে হবে, তার আগে জানতে হবে চার্জের মেন ফর্মুলা, চার্জের নিজের ফর্মুলা, চার্জ Q = কারেন্ট ইন্টু টাইম, চার্জের নিজের ফর্মুলা। পরে এগুলো কিন্তু সুন্দরভাবে একটা খাতাতে নোট ডাউন করে নিস ভাই, তোরই কাজে লেগে যাবে। চার্জ হচ্ছে কারেন্ট ইন্টু টাইম। ডাইমেনশনকে মনে আছে 3rd ব্র্যাকেটে লেখা হয়, ক্লাস 11-এ বলা হতো, ডাইমেনশনকে 3rd ব্র্যাকেটে লেখা হয়। কারেন্টের ডাইমেনশন কারেন্ট নিজে, কারণ কারেন্ট নিজে একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, I টাইমের জন্য T। আচ্ছা, I কে এখন A দিয়েও লেখা হয়, কারণ তোর অ্যাম্পিয়ার, কারেন্টের ইউনিট মনে আছে, একক ইউনিট বলতাম আমরা অ্যাম্পিয়ার, তো অ্যাম্পিয়ারকে সম্মান জানাতে ডাইমেনশনকে এখন A দিয়েও লেখা যায়। তো চার্জের ডাইমেনশন IT অথবা AT। সিম্পল জিনিস ছিল, বেসিক ডিসকাশন। তাহলে মেন ইম্পর্টেন্ট কি, কুলম স্ট্যাট কুলম্বের রিলেশন, ফ্যারাডে চার্জের ইউনিট 96,500 কুলম, ডাইমেনশন IT। এতটুকু পরিষ্কার, ক্লিয়ার, ঠিকঠাক বোঝা গেলে থামস আপ কর। রেজ দেয়ার হ্যান্ডস, থ্যাংক ইউ। চল পরেরটা। আচ্ছা, প্রপার্টিজ অফ চার্জ থেকে কিন্তু কোয়েশ্চেন দেয়। প্রপার্টিজ অফ চার্জ ইজ ট্রান্সফারেবল ফ্রম ওয়ান বডি টু অ্যানাদার। বেকার কথা। একটা বডি থেকে আর একটা বডিতে চার্জ ট্রান্সফার করা যাবে, ওভিয়াস, ইলেকট্রন ট্রান্সফার হলেই তো চার্জ ট্রান্সফার হয়ে যাবে, তাই না? তো ট্রান্সফারেবল। সেকেন্ড কথা, চার্জ ইজ অলওয়েজ, এটা খুব সুন্দর পয়েন্ট কিন্তু, চার্জ ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ মাসের সাথে চার্জ কিন্তু অলওয়েজ অ্যাসোসিয়েটেড থাকবেই। পরের লাইনটা দেখ কি বলছে, আ বডি হ্যাভিং জিরো চার্জ, তার মানে Q = 0, যার চার্জ নেই। আ বডি হ্যাভিং জিরো চার্জ কার হতে পারে? নিউট্রাল বডি, যাদের চার্জ নেই, নিউট্রাল বডি, চার্জলেস হয়। তাহলে কি শিখলি, আ বডি হ্যাভিং জিরো চার্জ, যার চার্জ নেই সে এক্সিস্ট করতে পারে। ওকে স্যার, ভালো লাগলো শুনে, চার্জ নেই সে এক্সিস্ট করতে পারে দাদা। পরের লাইনটা পড়ে দেখ, বাট আ বডি হ্যাভিং জিরো মাস, কিন্তু এমন কোনো বডি, ক্লাসিক্যাল ফিজিক্সে, কোয়ান্টাম ফিজিক্সে যাস না, ক্লাসিক্যাল ফিজিক্সে এমন কোনো বডি পাবি না, এমন কোনো পার্টিকেলও পাবি না যার মাস জিরো,
কিন্তু তার কাছে চার্জ আছে। ক্লিয়ার ধরতে পারলি? এখানে কিন্তু দারুণ কোয়েশ্চেন হতে পারে, ওয়ান লাইনার, একটা ওয়ান লাইনের 1 মার্কসের কিন্তু দারুণ কোয়েশ্চেন জেনারেট হতে পারে। একটা বডি যার চার্জ 0 এক্সিস্ট করতে পারে, নিউট্রাল বডি, কিন্তু একটা বডি যার মাস 0 কিন্তু চার্জ নট ইকুয়াল টু 0 ইজ ইম্পসিবল ইন নেচার। ভাই কথাগুলো কিন্তু ভেবেচিন্তে লেখা। নেচারে এমন বডি পসিবলই না, পসিবলই না। ক্লিয়ার হলো? 0 মাস মানে m ইকুয়াল টু 0, মাস থাকবে না অথচ চার্জ থাকবে, এরকম বডি আজ অবধি আমরা খুঁজে পাইনি। ওই জন্য বলছে চার্জ মাস অলওয়েজ অ্যাসোসিয়েটেড থাকে। আচ্ছা, তিনটা ইজি আছে। কনজারভেশন অফ চার্জ, চার্জ কনজার্ভ থাকবে, চার্জ কনজার্ভ থাকবে। টোটাল চার্জ অফ অ্যান আইসোলেটেড সিস্টেম, যদি একটা বদ্ধ সিস্টেম নিয়ে নিস, বদ্ধ সিস্টেম ইন দ্য সেন্স যে সিস্টেম থেকে বাইরে চার্জ বেরোবে না বা যে সিস্টেমে বাইরে থেকে চার্জ ঢুকবে না, সিস্টেম থেকে বাইরে চার্জ যাবে না, সিস্টেমের ভেতরে চার্জ আসবে না, তাহলে অবভিয়াস সেই সিস্টেমের জন্য টোটাল চার্জ কনস্ট্যান্ট থাকবে, টোটাল চার্জ কনস্ট্যান্ট থাকবে। কারেক্ট। পরেরটা দেখ, ইনভ্যারিয়েন্স, এটাও কিন্তু একটা ভালো পয়েন্ট। এখানে কিন্তু আইনস্টাইনের ফ্লেভার পাবি, আইনস্টাইন ফিজিক্সের ফ্লেভার পাবি। ইনভ্যারিয়েন্স অফ চার্জ কথাটার মানে কি? চার্জ মাসের ওপর ডিপেন্ড করে, আমরা জানলাম। এই যে চার্জ ইজ অ্যাসোসিয়েটেড উইথ মাস। ওকে দাদা, ক্লিয়ার। আবার এই জিনিসটাও হয়তো অনেকে জানিস যে মাস ভেলোসিটির ওপর ডিপেন্ড করে। ভেলোসিটি যদি চেঞ্জ হয় না, খুব দ্রুত যদি কেউ হায়ার ভেলোসিটিতে মুভ করতে থাকে, তার মাসও কিন্তু চেঞ্জ হয়। নাও দ্য কোয়েশ্চেন ইজ, তাহলে কি চার্জও চেঞ্জ হয়? কেউ যদি ভেলোসিটি খুব হায়ার ভেলোসিটি হয়, ক্লোজ টু লাইট অ্যান্ড অল, তাহলে তার মাস চেঞ্জ হয়। আইনস্টাইন নিজেই বলে গেছেন। সো দ্য কোয়েশ্চেন অ্যারাইজেস, তাহলে কি চার্জও চেঞ্জ হতে পারে ভেলোসিটির সাথে? খুব হায়ার ভেলোসিটিতে যাচ্ছে, লাইটের ভেলোসিটিতে বা তার কাছাকাছি ভেলোসিটিতে কেউ ছুটছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি চার্জের চেঞ্জ দেখতে পাই? না, না। চার্জ ডাজ নট ভ্যারি উইথ দ্য স্পিড অফ দ্য পার্টিকল। পার্টিকেলের যে স্পিডটা আছে, পার্টিকেল যে স্পিডে চলে তার সাথে চার্জের কোনো লিঙ্ক নেই, কোনো লিঙ্ক নেই। ইনফ্যাক্ট ইফ দ্য স্পিড অফ পার্টিকেল ইজ রিলেটিভিস্টিক, তোদের কোনো একটা সেমিস্টারে বোধহয় রিলেটিভিটির ছোট একটা পার্ট আছে, দেখছিলাম পুরনো সিলেবাসে। রিলেটিভিস্টিক মানে কি বলতো? রিলেটিভিস্টিক মানে হচ্ছে ভেলোসিটি বা স্পিড যা বলবি, কারণ স্ট্রেট লাইনে যেটা স্পিড ওটাই ভেলোসিটি, এটা হচ্ছে ক্লোজ টু স্পিড অফ লাইট, ক্লোজ টু স্পিড অফ লাইট। যদি কেউ রিলেটিভিস্টিক স্পিডে যায়, তার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাই চার্জ কখনো পাল্টায় না, চার্জ কখনো পাল্টায় না। বুঝলি? যেখানে বেসিক লেভেল ফিজিক্স থাকে না, বিভিন্ন ধরনের গভর্নমেন্ট জবে বা অনেক এন্ট্রান্স এক্সাম আছে না, কম্পিটিশান অল ইন্ডিয়া লেভেলে, এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু দেয়। এগুলো কিন্তু ক্লাস 10 বেসিসের যেখানে এক্সাম হয় না সিলেবাসে, এরকম কোয়েশ্চেন কিন্তু আমি দিতে দেখেছি। যে মাস তো ডিপেন্ড করে ভেলোসিটির ওপর, চার্জও কি করে? না, চার্জ ডাজ নট ডিপেন্ডস অন ভেলোসিটি। চলো ভাই, ক্লিয়ার? দিস স্লাইড ক্লিয়ার? থামস আপ, ক্লিয়ার? এগোই এগোই, চল চল চল। আচ্ছা, এটা কিছু নেই। দেখ, ইন্টারাকশান অফ চার্জ, পজিটিভ পজিটিভ রিপেল হয়, পজিটিভ পজিটিভ রিপেল হয়। আচ্ছা, অ্যাডিটিভিটি, চার্জ কি টাইপের কোয়ান্টিটি ছিল? স্কেলার কোয়ান্টিটি। চার্জ ছিল স্কেলার কোয়ান্টিটি, তাহলে ভাই স্কেলার কোয়ান্টিটির জন্য তো পাতি অ্যাডিশন সাবট্রাকশন করলে কাজ শেষ। ওটাকে বলে অ্যাডিটিভিটি প্রপার্টি অফ চার্জ, অ্যাডিটিভিটি প্রপার্টি অফ চার্জ। যদি আমি Q1 প্লাস Q2 প্লাস করতে করতে যাই, নর্মালি যদি আমি অ্যাডিশন সাবট্রাকশন করে দিই, ডান, কাজ শেষ।
এটা ইম্পর্ট্যান্ট, 7 নম্বরটা ইম্পর্ট্যান্ট, এটা আমাদের পরবর্তীতে সামসের জন্য লাগবে বা পুরো চ্যাপ্টারের কনসেপ্টের জন্য লাগবে। কোয়ান্টাইজেশন অফ চার্জ, অনেকে পড়েছো, অনেকে জানো, অনেকে জানো না, জেনে নাও। কোয়ান্টাইজেশন অফ চার্জ, কোয়ান্টাইজেশন অফ চার্জ মানে ভালো করে বুঝবি, ফিল করবি, ক্লিয়ার হয়ে যাবে। ধরে তুই বাজারে গেছিস, কথার কথা বলছি, তুই বাজারে গেছিস, বাজারে গিয়ে বললি যে কাকু আমাকে 2/3 আলু দাও, আলু আলু আলু, একটা আলু নয় 2/3 আলু দাও, ঠিক আছে না, বা 5/7 আলু দাও। কাকু এমন মারবে না, এমন মারবে না, আলু কেনাই বন্ধ হয়ে যাবে, তাই না? এই টাইপের জিনিস তো ভ্যালিড নয়। হয় তুমি একটা আলু বলো, দুটো আলু বলো, তিনটে বলো, 5টা বলো, 7টা বলো, কারণ ফ্র্যাকশানে আমি আলু কিনতে পারি না, পসিবল নয়, ওটা রিয়ালিস্টিক্যালি পসিবল নয়। সেম কনসেপ্ট ভ্যালিড চার্জের জন্য। চার্জের জন্য আমাদের কাছে মনে রাখবি স্ট্যান্ডার্ড চার্জ হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে না, ইলেকট্রন হচ্ছে স্ট্যান্ডার্ড চার্জ। তো 2/3 ই ক্লাসিক্যাল ফিজিক্সে কিন্তু এই টাইপের চার্জ আমরা পাই না, বা 5 মাইনাস দিয়ে বললাম চল, নেগেটিভ চার্জ, বা 2/7 নেগেটিভ। ফিজিক্স বলছে এই টাইপের চার্জ কিন্তু এক্সিস্ট করতে পারে না নেচারে, এই টাইপের চার্জ কিন্তু এক্সিস্ট করে। তাহলে স্যার কিসের বেসিসে এক্সিস্ট করবে? চার্জ এক্সিস্ট করবে ইলেকট্রনের মাল্টিপল। দেখ এনটা, দেখ এন কি হতে হবে, 0 মানে চার্জ নেই, +1 -1 +2 মানে ইন্টিজার বলি না, ইন্টিজার, পজিটিভ বা নেগেটিভ ইন্টিজার, তার বেসিসে চার্জ এক্সিস্ট করবে। মানে চার্জ ইজ অলওয়েজ ইন্টিজার মাল্টিপল অফ বেসিক চার্জ। ইলেকট্রনের যে চার্জ আছে তার ইন্টিজার মাল্টিপল হচ্ছে বডি বা সাবস্টেন্সের চার্জ হবে। কিন্তু এতটুকু ক্লিয়ার তো? কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস রিসেন্ট স্টাডিতে পাওয়া গেছে, কারণ টেকনোলজি সায়েন্স তোরাও জানিস, তোরাও চর্চায় মেবি আসিস, যে প্রচুর এগিয়ে যাচ্ছে, তাই না? প্রচুর এগিয়ে যাচ্ছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সমস্ত ফিল্ডেই তো অ্যাডভান্সমেন্ট চরম লেভেলে চলছে, চরম লেভেলে চলছে। এই রুল যে চার্জ সবসময় ইলেকট্রনের চার্জের ইন্টিজার হবে, এই রুল ভায়োলেট করে ফেলেছে কয়েকজন। এই রুল আমরা দেখেছি একটা গ্রুপ অফ পার্টিকলস ভায়োলেট করে ফেলেছে। এক্সেপশন দিয়ে কিন্তু শর্ট কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে যে 1 মার্কসের, কোয়ান্টাইজেশন অফ চার্জ কে ফলো করে না, কোয়ান্টাইজেশন অফ চার্জ কে ফলো করে না? হয়তো অনেকে জানো, কোয়ার্ক, QUARK, কোয়ার্ক। কোয়ার্ক একটা গ্রুপ, কোয়ার্ক একটা গ্রুপ, একটা পার্টিকেলের গ্রুপ। যেমন নিউক্লিয়াস কি, নিউক্লিয়াসে কি আছে, নিউট্রন প্রোটন, তো নিউক্লিয়াস একটা বাঞ্চ, তাই না, ওখানে নিউট্রন প্রোটন থাকে। তো কোয়ার্ক হচ্ছে একটা গ্রুপ। তোদের যেমন হয় না কলেজে বিভিন্ন ক্লোজ ফ্রেন্ডরা মিলে গ্রুপ ডিভাইড হয়ে যায়, এই গ্রুপ সেই গ্রুপ, তাই না, পার্টি এখন চলছে, এখন বিশাল। তো এটা একটা পার্টি, একটা গ্রুপ, কোয়ার্ক একটা গ্রুপ আছে। এই গ্রুপের পার্টিকেলগুলো এই কোয়ান্টাইজেশনকে, পুরো ব্রহ্মাণ্ডে আমরা দেখেছি প্রেজেন্ট টাইমে পুরো ইউনিভার্সে এই কোয়ার্ক কোয়ান্টাইজেশনকে ভায়োলেট করেছে। স্যার এদের কি কোনো নাম আছে, কোনো যে পার্টিকেলগুলো তাদের কি নাম আছে? হ্যাঁ বাবু, নাম আছে। 3টে মেন কোয়ার্ক হয়, UDS, এই 3টে হচ্ছে মেন কোয়ার্ক: আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, স্ট্রেঞ্জ কোয়ার্ক। আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, স্ট্রেঞ্জ কোয়ার্ক। কোয়ার্ক তো এই 3টেরই উল্টোটা, মানে U বার, D বার, S বার, মানে অ্যান্টি U, অ্যান্টি D, অ্যান্টি S, টোটাল 6 জন। এই গ্রুপটা, কোয়ার্কের এই গ্রুপটা, UDS হচ্ছে মেন প্রাইমারি, এরা কোয়ান্টাইজেশন ভায়োলেট করেছে। মানে এদের চার্জ আমরা ফ্র্যাকশানে পেয়েছি, আর কারোর কিন্তু পাইনি, আর কারোর কিন্তু পাইনি। জলের মতো পরিষ্কার একদম। ক্লিয়ার? যারা আছো, বুঝছো, ফিল করছো, ক্লিয়ার? থামস আপ মেরে দাও। চলো চলো, ভেরি নাইস, ভেরি নাইস।
আচ্ছা, একটা জিনিস লেখা আছে, এটা 1 মার্কসের আমাদের শর্ট কোয়েশ্চেন দিতে পারে, কারণ এখন শর্ট কোয়েশ্চেনের তো স্কোপ বাড়ছে। হ্যাঁ, থ্যাংক ইউ। বলছে ওয়েন আ বডি গিভস ইলেকট্রন, চিন্তা করে দেখ, একটা বডিকে ইলেকট্রন দিয়ে দিল। আচ্ছা, তাহলে আমার থেকে ইলেকট্রন বেরিয়ে গেল। আচ্ছা ভাই, ইলেকট্রনের তো মাস আছে, ইলেকট্রনের তো নিজের মাস আছে, মাস অফ ইলেকট্রন, মাস অফ ইলেকট্রন, মাস অফ ইলেকট্রন ME বললাম। কত কত যাদের জানা আছে মনে কর, 9.1 10⁻³ কেজি। এটা পুচকু ইলেকট্রনের মাস, ছোট ইলেকট্রন হয় আমাদের পুচকু ইলেকট্রন, তার মাস এটা। তাহলে আমি যদি কাউকে ইলেকট্রন দিয়ে দিই, ইফ আই গিভ সাম অ্যামাউন্ট অফ ইলেকট্রন টু অ্যানাদার সাবস্টেন্স, যদি অন্য সাবস্টেন্সকে আমি দিয়ে দিই, তাহলে আমার থেকে তো অল্প হলেও মাস বেরিয়ে গেল, তাই না? অল্প হলেও মাস চলে গেল, তাহলে ডেফিনেটলি আমার যে প্রেজেন্ট মাসটা আছে ওটা তো কমবে হালকা, ওটা তো হালকা কমবে। তাই বলা আছে when a body gives electron, একটা বডি যখন ইলেকট্রন দেয় তখন কিন্তু বাবু তার মাস ডিক্রিজ করে, তার মাস কিন্তু ডিক্রিজ করে, তার মাস কিন্তু কমবে লিটল বিট, বেশি নয় ভাই, 2 কিলো কমে যাবে, পাগল নাকি? মাসই -31 আছে, লিটল বিট কমবে। তো একটা ফর্মুলা এখানে দেখিয়ে দিচ্ছি যেটা আমাদের মাইনরে হেল্প করতে পারে। মাস কত দাঁড়াবে, কমে গিয়ে মাস কত দাঁড়াবে, টুকটাক সামসের জন্য কাজে লাগতে পারে। MIটা কি? I মানে ইনিশিয়াল, I মানে ইনিশিয়াল, আগে যে মাস ছিল, আগে যে মাস ছিল। N মানে ওই যে কোয়ান্টাইজেশন, N মানে কি বোঝায় বলতো? আর একটা জিনিস বোঝায়, N মানে নাম্বার অফ ইলেকট্রনসকেও বোঝানো হয়। N দিয়ে না আমরা ইলেকট্রনের নাম্বারও জানতে পারি, কতগুলো ইলেকট্রন আছে, কতগুলো ইলেকট্রন আছে, নাম্বার অফ ইলেকট্রনসও কিন্তু আমরা জানতে পারি N দিয়ে, নাম্বার অফ ইলেকট্রনস। তাহলে ফর্মুলাটা মাথায় রাখ, তোকে কোয়েশ্চেনে দিলে কি করবে, তোকে আগের মাস বলে দেবে যে ধরো একটা সাবস্টেন্সের মাস আছে 5 গ্রাম, এর থেকে 550 ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে এখানে 500 গ্রাম বসাবি, মাইনাস 550, সরি মাস অফ যেটা ইনিশিয়াল যেটা দেয়া ছিল 5 গ্রাম বাগেরা, ওটা কটা ইলেকট্রন বেরিয়েছে, কটা ইলেকট্রন বেরিয়েছে 550 ইন্টু ইলেকট্রনের মাস। 1 মার্কসের কোয়েশ্চেন কিন্তু, 1 মার্কসের কোয়েশ্চেন। তাহলে আমি ইনিশিয়াল মাসটা বসাবো, মাইনাস কতগুলো ইলেকট্রন বেরিয়েছে, কতগুলো ইলেকট্রন বেরিয়েছে তার সাথে মাস অফ ইলেকট্রন, মাস অফ ইলেকট্রন। দিস ইজ দ্য ফান্ডা। ক্লিয়ার? ক্লিয়ার বস? এভরিওয়ান ক্লিয়ার? ক্লিয়ার? শাবাশ শাবাশ। চল, আচ্ছা এই পয়েন্টগুলো একটু খেয়াল রাখতে হবে, কারণ পুরো ইলেকট্রোম্যাগনেটিজমটা একসাথে এখানে পড়তে বলা হয়েছে, খেয়াল করবি সিলেবাসে পুরো একসাথে আছে। তো এই কথাগুলো যদি খেয়াল রাখি তাহলে কিন্তু চ্যাপ্টারটার ভাইবসটা ধরতে সুবিধা হবে। চ্যাপ্টারের মেন মুদ্রাটা কি, মেন জাজমেন্টটা কি, কি বলছে দেখ, চার্জ অ্যাট রেস্ট, যেটা আমরা এখন পড়ছি, চার্জ যদি রেস্টে থাকে, মনে রাখ শুধু ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হবে, চার্জ যদি রেস্টে থাকে শুধু ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হবে। আচ্ছা স্যার, চার্জ রেস্টে মানে কিন্তু ওর ভেলোসিটি জিরো, ভেলোসিটি জিরো, ভেলোসিটি জিরো। চার্জ অ্যাট কনস্ট্যান্ট ভেলোসিটি, ভেলোসিটি আছে কিন্তু কনস্ট্যান্ট, ভেলোসিটি আছে কিন্তু কনস্ট্যান্ট। কি লেখা আছে? প্রডিউসেস কারেন্ট, সেই চার্জটা কারেন্ট প্রডিউস করবে, ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করবে, কিন্তু কোনো এনার্জি প্রোডাকশন করবে না। আবার বলো স্যার, আবার বলো। একটা চার্জ যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে যায়, মানে ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে না, 5 মিটার পার সেকেন্ডে ফিক্সড আছে, যদি এগিয়ে যায় কারেন্ট প্রডিউস হবে, হ্যাঁ। ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হবে, যেটা আগেও হচ্ছিল, হ্যাঁ। ম্যাগনেটিক ফিল্ড, বি মানে মনে কর আমাদের ছিল ম্যাগনেটিক ফিল্ড, বি মানে ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড মানে ই, ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে, হ্যাঁ। কিন্তু কি প্রোডাকশন হবে না, শর্ট কোয়েশ্চেনের জায়গা, এনার্জি।
আমরা কিন্তু এনার্জির প্রোডাকশান দেখতে পাবো না। তাহলে স্যার এনার্জি কখন প্রোডাকশান হবে? এনার্জি কখন প্রোডাকশান হবে? যখন চার্জ যাবে অ্যাক্সিলারেশনে, মানে ভি বাড়বে, ভেলোসিটি বাড়বে। চার্জ যখন অ্যাক্সিলারেশনে মুভ করবে তখন ওর মধ্যে এনার্জি আসবে, ইলেকট্রিক ফিল্ডও আসবে, ম্যাগনেটিক ফিল্ডও আসবে এবং তার সাথে এনার্জি রেডিয়েট করবে। নাও ইউ ক্যান আস্ক কি স্যার আচ্ছা তাহলে এই ব্যাপার, চার্জকে যদি আমি ওর ভেলোসিটি বাড়াতে থাকি, ভেলোসিটি ইনক্রিজ করতে থাকি, তাহলে সেই চার্জ এনার্জি ছাড়বে। আচ্ছা, সেই এনার্জিটা আমরা পাবো কিভাবে? আই মিন কি ফরম্যাটে পাবো? এনার্জিটা তো নর্মালি কি হাওয়ায় ছড়িয়ে যাবে? বা যে সিস্টেমে যে চেম্বারে করছি, চেম্বারের মধ্যে তো এনার্জিটা আটকে থাকবে। আমরা কিভাবে জিনিসটাকে রিয়েলাইজ করব? আমরা পাবো ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। বাবারে, ওসব ফোকাস করি না, বাইরের আওয়াজে আমার কথায় ফোকাস কর, আমার কথা বেশি ইম্পর্ট্যান্ট। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এরও কিন্তু হালকা ডিসকাশন পড়তে বলা হয়েছে, মাথায় রেখে কিন্তু এই বেসটা কিন্তু লাগবে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কিন্তু হালকা ম্যাক্সওয়েল ইকুয়েশন যেগুলো হয় তার একটা কিন্তু টাচ এখানে রাখতে বলা হয়েছে। তাহলে কি শিখলাম? আমরা যদি চার্জকে অ্যাক্সিলারেট করি, ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করবে, ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করবে, এনার্জি রেডিয়েট করবে। ওই এনার্জিটা আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, বাংলায় বলতাম তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ফরম্যাটে পাবো। সিম্পল। বলো ভাই, ক্লিয়ার? ক্লিয়ার? ওকে 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 ওকে, চলো ফ্যান্টাস্টিক। বেশ, তাহলে কুলম্বস ল, গাউস ল দুটোই আবার পড়তে বলা হবে। কুলম্বস ল, গাউস, হ্যাঁ কি বলছো অর্কদীপ? কিছু বলছো? ডাউট বলো। আর একবার বলবে, নেটওয়ার্ক প্রবলেম। হ্যাঁ নিশ্চয়ই, আরে মাস্টার অনেকবার বলে দেবে, টেনশন মাত লে আপ। চলো একবার ফাটাফাট বলে দিই, যারা শুনে নিয়েছো ফটাফট কুইক রিভিশন হয়ে যাবে। কি বলছে? চার্জ রেস্টে থাকতে পারে, হ্যাঁ। চার্জ কনস্ট্যান্ট ভেলোসিটিতে যেতে পারে, হ্যাঁ। চার্জ নিজের ভেলোসিটি বাড়িয়ে যেতে পারে, হ্যাঁ। চার্জ যদি রেস্টে থাকে তাহলে শুধু ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করবে, ওকে। চার্জ যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে যায় তাহলে কারেন্ট প্রডিউস করবে, আমাদের যে বাড়িতে কারেন্ট আসে, কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট। আর কি প্রডিউস করবে? ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করবে, ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করবে, কিন্তু এনার্জি প্রডিউস করতে পারে না। চার্জ যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে যায় ওরা কিন্তু এনার্জি প্রডিউস করতে পারে না। দাঁড়া, তোর মেসেজটা কোথায় হারিয়ে গেল? এদিকে মেসেজ দেখব কী করে? ইন কল মেসেজেস, ভেলোসিটি ডিক্রিজ করলে, দ্যাটস এ ভেরি ইন্টারেস্টিং অনুশ্রী। যদি ভেলোসিটি কমিয়ে দিই, ভেলোসিটি কমিয়ে দিলেও চেঞ্জ তো হচ্ছে। ভেলোসিটি যদি বাড়াস, ভেলোসিটি যদি আমি ইনক্রিজ করি, যে অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে, তাহলে ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হবে, ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে, এনার্জি প্রডিউস হবে। কিন্তু বাবু তুই যদি ভেলোসিটি কমিয়ে দিস তাহলে এই সমস্ত প্রোডাকশানগুলো আস্তে আস্তে স্টপ হয়ে যাবে। কারণ কন্ডিশন হচ্ছে চার্জকে অ্যাক্সিলারেট হতে হবে, এটা শর্ত বলতে পারিস, এটা শর্ত। চার্জকে অ্যাক্সিলারেট করলে এগুলো পাবো, যদি আমি কমিয়ে দিই তাহলে এই পাওয়াগুলো আস্তে 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 কমে যাবে। ভেলোসিটি কমা মানে খেয়াল করছিস কোন দিকে যাচ্ছি? ভেলোসিটি ডিক্রিজ মানে আমি কিন্তু রেস্টের দিকে যাচ্ছি। তাহলে ম্যাগনেটিক ফিল্ড আস্তে আস্তে কমতে শুরু করবে, এনার্জি রেডিয়েশন মানে ইএম ওয়েভের প্রোডাকশান আস্তে আস্তে লুজ হবে, শুধু ইলেকট্রিক ফিল্ড হাত তুলে নাচবে। কারণ ও তো রেস্টে থাকলেও হয়, ও তো রেস্টে থাকলেও আসে। গুড, চলো। আচ্ছা, কুলম্বস ল অফ ইলেকট্রোস্ট্যাটিক্স, কুলম্বস ল ভাই বেসিক ডেসক্রিপশন আছে, বেশ 1785, মাই গুডনেস। এইগুলো মুখস্থ মনে রাখার দরকার নেই, জাস্ট ফর দ্য ইন্টারেস্ট বলছি আমি।
1785 সাল চার্লস আগাস্টিন কুলম টর্সিয়ান ব্যালেন্স বলে একটা এক্সপেরিমেন্ট হয়, নামটা শুনে রাখ, টর্সিয়ান ব্যালেন্স। দাদাগিরিতে জিজ্ঞাসা করতে পারে। হ্যাঁ, এই টর্সিয়ান ব্যালেন্স ইউজ করে উনি লটা বের করেছিলেন, টর্সিয়ান ব্যালেন্স বলা হয়। মানে ব্যালেন্স বুঝিস তো, ব্যালেন্স দাড়ি পাল্লা হয় না, ওরকম একটা সিস্টেম আছে, একটা মেশিন আছে টর্সিয়ান ব্যালেন্স, ওটার হেল্পে করেছিলেন স্মল চার্জের জন্য। আচ্ছা, এই যে লটা আমরা পড়ব কুলমস ল, এটা কিন্তু মনে রাখতে হবে নিউটনস ল অফ গ্র্যাভিটেশনের সাথে সিমিলার। তা বলে ঝাপা নয়, তারা অনেক মিমস বেরোয় না ঝাপা, যে এরকমভাবে কুলম দেখে ও নিউটন এটা বানিয়েছেন, না ভাই, ওরকম কথার কথা লোকে বলে, বাট এগুলো করতে খাটনি আছে, যতটা ইজি মনে হয় ততটা ইজি নয়। যাই হোক, তো নিউটনস ল অফ গ্র্যাভিটেশনের সিমিলার। নিউটনস ল অফ গ্র্যাভিটেশনটা হালকা একটু বলে দিই। F equals to capital G m1 m2 by r square। ক্যাপিটাল জি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, দুটো মাস মাল্টিপ্লাই হবে, ডিস্টেন্সের স্কোয়ার হবে ইনভার্সলি। হ্যাঁ, এই সেই ভদ্রলোক, ওনারও টাকে চুল পড়ে যাচ্ছে, আমাদের সবারই তাই হচ্ছে, একই সমস্যা সবার, তাই না? তোদেরও তো হচ্ছে একই। চলো, আচ্ছা, স্টেটমেন্ট যা আছে পিডিএফে থাকবে, পড়বে, আমি জিস্ট করে বলে দিচ্ছি। ফার্স্টে কী আছে, ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ ম্যাগনিটিউড অফ চার্জেস। এখানে Q1 চার্জ আছে ভাই, এখানে Q2 চার্জ আছে, Q1 Q2 আছে, ওদের মধ্যে ডিস্টেন্সটা আমি নিলাম আর, যদি দুটো আমি প্লাস চার্জ নিই, Q1 Q2কে কী বলবে, এই দূরে যা, রিপালশান দেবে F। Q2 Q1কে কী বলবে, এই দূরে যা, F। তাহলে ফার্স্টে 1 নম্বরে কি বলছে, F প্রপোর্শনাল টু Q1 Q2, সবাই জানো প্রোডাক্ট অফ ম্যাগনিটিউড অফ চার্জেস। খেয়াল করবি কিন্তু, যে সামসগুলো করাবো আমি কিন্তু চার্জের ম্যাগনিটিউড নেব ফোর্স বের করার জন্য। এখানে কিন্তু অনেকের কন্ট্রাডিকশান হতে পারে। তোমরা হয়তো যার কাছে পড়েছিলে 11-12-এ, রেসপেক্টেড স্যার হয়তো Q1 Q2 সিম্বল নিয়েছিলেন, আই মিন প্লাস মাইনাস। আমি কিন্তু যে সামগুলো করাবো ওখানে কিন্তু চার্জের শুধু ম্যাগনিটিউড নেব, সাইন ছাড়া করাবো। সাইন ছাড়া করলে প্র্যাকটিক্যালি খুব সুবিধা হয়, এগুলো সব আইআইটির এক্সপিরিয়েন্স থেকে বলছি। আচ্ছা, আর কি, মাঝের যে ডিস্টেন্সটা আছে F প্রপোর্শনাল টু 1/r², বেসিক জিনিস। ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ ডিস্টেন্স, F প্রপোর্শনাল টু 1/r²। কম্বাইন করব, F প্রপোর্শনাল টু Q1 Q2 বাই r²। কম্বাইন মনে আছে নিশ্চয়ই। আচ্ছা, প্রপোর্শনাল যদি ওঠে একটা সুন্দর মিষ্টি করে কনস্ট্যান্ট আসে k ইন্টু Q1 Q2 বাই r², k ইন্টু Q1 Q2 বাই r²। এই যে কেটা আছে বাবু, এই কেটাই হচ্ছে কুলমস কনস্ট্যান্ট, বিখ্যাত কুলমস কনস্ট্যান্ট, বিখ্যাত কুলমস কনস্ট্যান্ট। F ইকুয়ালস টু k ইন্টু Q1 Q2 বাই r²। এই কেটাকে নিয়ে আমাদের একটু পাঙ্গা আছে, কেন বলো তো? চলো নেক্সট পেজে যাচ্ছি। কারণ কে যে রয়েছে না, ও কি খেলা খেলে জানিস? SI CGS এর ডিফারেন্ট খেলা খেলে। ফার্স্টে বোঝ, ইন SI প্রসেসে কে কীরকমভাবে খেলা খেলে। আমরা এক্সপেরিমেন্ট করে দেখেছি, কে আসে 1/4πε0। অনেকেই জানো, এটা হচ্ছে ইন ভ্যাকিউম। যদি তুমি ভ্যাকিউমে চলে যাও, তাহলে কে আসে 1/4πε0। স্যার এটা একটু বলে দিন, ε0টা কি? ε0 মানে বাবু পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। পারমিটিভিটি নামটা হয় শুনেছো হয়তো, মানে অনেকেই জানো, সবাই জানো, কিন্তু মানেটা ক্লিয়ার নয়। আমাদের কিন্তু মাইনরে এই পারমিটিভিটির হালকা মানেও জানতে হবে, পরে বলবো আস্তে আস্তে। এর ভ্যালুটা একবার মনে করিয়ে দিই, 8.854 সামসে কিন্তু কাজে লাগবে। 10⁻⁻12 8.854 10⁻⁻12 কুলম স্কোয়ার
নিউটন ইনভার্স মিটার মাইনাস 2। একটু লিখে একবার করে পড়ে নিবি, তোরা অলরেডি অনেকটা পড়ে এসছিস, মনে পড়ে যাবে, অসুবিধা নেই। আচ্ছা, এটা ওখানে বসালে কত আসে? 1/4 পাই এপসাইলন নট। ওখানে বসালে, যদি বসাই 9 × 10⁹ আসে। আমাদের অঙ্কে হেল্প হবে, ফালতু ফালতু বসিয়ে সময় নষ্ট হবে না। এপসাইলন নট বসিয়ে করে দেখিস, এটা আসে। ইউনিটটা কিন্তু উল্টে যাবে, কারণ এপসাইলন নট তো নিচে আছে। কুলম -2 নিউটন মিটার স্কোয়ার। সিম্পল। এটা কোথায় করলাম বলতো? এটা হচ্ছে ফ্রি স্পেসে, এটা হচ্ছে ফ্রি স্পেসে, ভ্যাকিউমে। ভ্যাকিউমে ভ্যাকিউমে সেম কাজ যদি ইন এনি মিডিয়াম করিস, ইন এনি মিডিয়াম যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু ওখানে কে আসবে? 1/4 পাই এপসাইলন। তাহলে আমাদের ফোর্সের চেহারাগুলো কি দাঁড়াচ্ছে দেখ। অন্য মিডিয়াম হলে তোকে এপসাইলন বলে দেবে, চিন্তা নেই, এপসাইলন বলে দেবে। তাহলে ফ্রি স্পেসে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2/r²। দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। এনি আদার মিডিয়ামে 1/4 পাই এপসাইলন Q1 Q2/r²। ব্যাস, সিম্পল সিম্পল। ঠিক আছে, ক্লিয়ার? জানা জিনিস তো এইগুলো, এতে কমপ্লেক্সিটি হওয়ার কথা না। এগোই, চল। আচ্ছা, এটা তো হলো এসআইতে। সিজিএসে, সিজিএসে ট্রু ইজি, ট্রু ইজি। এনসিজিএস, সিজিএসে কি হয়? খুব সিম্পল। আমরা এক্সপেরিমেন্ট করে দেখেছি কে আসে 1। হ্যাঁ ভাই, ঝামেলাই নেই, কোনো ঝামেলাই নেই। কে আসে জাস্ট 1, জাস্ট 1। তাহলে ফোর্স কি দাঁড়াবে? ফোর্স তো কে Q1 Q2/r²। তাহলে F ইকুয়ালস টু কে তো 1, Q1 Q2/r², Q1 Q2/r²। ঠিক আছে? এবার খুব আনন্দ আমাদের লাগে যে তাহলে সিজিএসটা আমরা ইউজ করতে পারি, কাজে লাগাতে পারি, বাট না, এটা লেস ইউজড। ইনফ্যাক্ট যতটা ক্লাস করাবো সবটাই কিন্তু এসআইকে ফোকাস করে। 1/4 পাই এপসাইলন নটটা কিন্তু বারবার 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 আসবে। তো বেটার আমরা এটাকেই ট্রিট করি না, এখন তো সব এসআই এরই প্রায়োরিটি বেশি, তাই না? এসআই প্রসেসরই তো আমরা প্রায়োরিটি দিয়ে থাকি। ওয়ার্ল্ড ওয়াইড ট্রেড বল, বিজনেস বল, রিসার্চ ফিল্ডে বল, এসআই প্রায়োরিটি। তাহলে F ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2/r²। চলো ভাই, এগোই এগোই। আচ্ছা, লিমিটেশনস জেনে নে, আসতে পারে শর্ট কোয়েশ্চেনে। কুলম্বস ল এর লিমিটেশনস, কোন কোন জায়গায় আমরা কুলম্বস ল ভ্যালিড করতে পারবো না, ভ্যালিড করতে পারবো না, কোথায় কুলম্বস ল ভ্যালিড করা যাবে না। ফার্স্টে, চার্জ হতে হবে রেস্টে, মানে চার্জের একদম ভেলোসিটি তুই 0 নিবি। ওভিয়াস, তো একটু আগেই বলা হলো না, চার্জের যদি ভেলোসিটি থাকে তো অন্য ফিল্ডে চলে যাবে, মানে অন্য ডিসকাশনের টপিক হয়ে যাবে। আমরা তো পড়ছি ইলেকট্রোস্ট্যাটিক, ইলেকট্রোস্ট্যাটিক মানে চার্জ অ্যাট রেস্ট। কি বলছে? ইট ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর পয়েন্ট চার্জেস। যদি পুচকে পুচকে চার্জ হয়, পুচকে পুচকে এই একটা টুক ছোট্ট একটা চার্জ, তার জন্য অ্যাপ্লিকেবল। স্যার বড় বড় চার্জ হলে কি করব? লেখা আছে নট ফর এক্সটেন্ডেড চার্জেস। কিন্তু তোমাদের দেখবে সিলেবাসে কিন্তু এক্সটেন্ডেড চার্জেসের জন্য করতে হবে, ডিটেলসে করতে হবে। কিছুটা 12-এ করেছিলে গাউস ল, মনে পড়ছে? গাউসের যে লটা ছিল ওখানে কিন্তু আমরা এক্সটেন্ডেড চার্জের জন্য করেছিলাম ফিউ কেসেস, মনে আছে হালকা? একমাত্র যারা মেন্স বা আইআইটি প্রিপারেশান করেছিল ওখানে কিন্তু এক্সটেন্ডেডের জন্য অনেকগুলো করতে হয়েছিল, ওটাও আরও ইন ডেপথে করতে হবে, ঠিক না? তো যতক্ষণ কুলম্বস ল ইউজ করছি পুচকে পুচকে চার্জ, পুচকু পুচকু চার্জ। যেই গাউস ল করবো আমরা ড্যাবড়া ড্যাবড়া চার্জ, বড় 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 চার্জ থাকবে। আচ্ছা, তারপরে লাইনটা আছে পড়িস, জাস্ট বলে দিচ্ছি দেখ।
আচ্ছা, আর নেক্সট পয়েন্ট, দ্য সেপারেশন বিটুইন দ্য চার্জেস মাস্ট বি গ্রেটার দ্যান দ্য নিউক্লিয়ার সাইজ। কারেক্ট কারেক্ট। নিউক্লিয়ার সাইজ যেটা আছে, নিউক্লিয়ার সাইজ বুঝিস তো, নিউক্লিয়াস, যে আমাদের ছোটো করে নিউক্লিয়াস থাকে যেখানে প্রোটন আঙ্কেল আর নিউট্রন আঙ্কেল থাকেন। এই প্রোটন আঙ্কেল আর নিউট্রন আঙ্কেল যে জায়গায় থাকেন, প্রোটন কাকু আর নিউট্রন কাকু যে জায়গায় থাকেন, ওটার রেডিয়াস মোটামুটি 1 FM হয়। FM মানে FM রেডিও নয়, FM মানে ফার্মি 10⁻⁻15 মিটার। নিউক্লিয়াসের রেডিয়াস মোটামুটি যদি সমস্ত এলিমেন্টও নিয়ে নিস মোটামুটিভাবে 10⁻⁻15 থাকে। কুলম্বস ল কিন্তু এর থেকে বেশি ডিস্টেন্সে কাজে লাগাতে হবে, এটা মাথায় রাখতে হবে। কুলম্বস ল এর মধ্যে যে ডিস্টেন্সটা মাস্ট বি গ্রেটার দ্যান দ্য নিউক্লিয়ার সাইজ। কেন স্যার? যদি এই সাইজে করি কি সমস্যা আছে? এখানেও তো চার্জ রয়েছে না, প্রোটন আছে, পজিটিভ আছে, কি দোষ করলো ওরা, কি পাপ করেছে যে ওদের মধ্যে আমি কুলম্বস ল অ্যাপ্লাই করব না? সমস্যাটা হচ্ছে যখন আমরা নিউক্লিয়াসের মধ্যে ক্যালকুলেশন শুরু করি, ওখানে আর একটা ফোর্স কাজ করে, একটা ভয়ানক ফোর্স কাজ করে। কি ফোর্স বলতো? বলা যাবে? মেসেজেই বল, কি ফোর্স কাজ করে নিউক্লিয়াসের মধ্যে? ভয়ানক একটা ফোর্স। বলো পড়েছিস, হয়তো ভুলে গেছিস। মেজরের চাপে, মেজর প্রেশার দিয়ে দিয়েছে। যাই হোক, নিউক্লিয়ার ফোর্স, তাই তো? নিউক্লিয়ার ফোর্স থাকে, নিউক্লিয়াসের মধ্যে রয়েছে নিউক্লিয়ার ফোর্স। দেখবি পড়েছিলি নিউক্লিয়ার ফোর্স। ওই নিউক্লিয়ার ফোর্স কুলম্ব ফোর্সকে তৈরি হতেই দেয় না। বা এটাও অনেকে ভাবি আমরা ফিজিসিস্টরা এরকমও চিন্তা করি যে কুলম্ব ফোর্সটাই নিউক্লিয়ার ফোর্স হয়ে যায়। এইভাবেও কিন্তু একটা থট প্রসেস মার্কেটে চলে। ওখানে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স কাজ করে, যার জন্য কুলম্ব ফোর্স প্রায়োরিটি পায় না। কুলম্ব ফোর্স মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ক্লিয়ার একদম সবার কাছে? পরিষ্কার, সুন্দরভাবে বোঝা গেছে, শুদ্ধ ভাষায় বলেছি। ক্লিয়ার? থামস আপ বলো, হ্যাঁ ইয়া না বলো, কুচবি একটা কিছু বলো। ওকে, শাবাশ, ক্যা বাত। তোদের থামস আপগুলো আমি দেখতে পাচ্ছি না, কারণ আমি মেসেজটা খুলে বসে রয়েছি ডাউটসের জন্য। আচ্ছা চলো দেখ, আচ্ছা একটা সাম আছে, এই সামটা কিন্তু পাস্ট ইয়ারে এসেছিলো। ট্রাই কর। আমি বলে দিচ্ছি একবার, শুনে একবার ট্রাই কর। বলছে চার্জ কিউ ইজ ডিভাইডেড। একটা কিউ চার্জ আছে, তাকে ডিভাইড করেছিস, ভেঙেছিস। এমনভাবে ভাঙবি যেন ওদের মধ্যে ফোর্সটা হয় ম্যাক্সিমাম। আর চার্জ কিউ ইজ ডিভাইডেড ইন্টু 2 পার্টস সাচ দ্যাট ওদের মধ্যে যাতে ফোর্সটা হয় ম্যাক্সিমাম। তাহলে আমার প্রশ্ন হচ্ছে পার্টগুলো কি কি? ট্রাই কর রাফ কপিতে ট্রাই কর। কিউ চার্জকে 2টো পার্টে ভেঙেছি, ওদের মধ্যে ফোর্স ম্যাক্সিমাম হতে গেলে দুটো পার্টগুলো কি কি, কত পার্টে ডিভাইড করবো। এটা কিন্তু পাস্ট ইয়ার কোয়েশ্চেন এসেছিল। 1 মিনিট দিলাম, ট্রাই করো। করে মেসেজে লিখে দেবে পারলে। কিউ চার্জ আছে, তাকে 2টো পার্টে ডিভাইড করা হয়েছে। ওই 2টো পার্টের মধ্যে ধুমা ফোর্স কাজ করছে, ম্যাক্সিমাম ফোর্স কাজ করছে। তাহলে প্রশ্ন হচ্ছে 2টো পার্টের ভ্যালু কত? না, কি করে হবে? আরে কাকা তুমি ভুল লাইনে চলে গেছো। আরে বাবু, কিউকে 2টো পার্ট করছি,
আমি যদি 10 কুলমকে দুটো পার্ট করি, একটা +10 একটা -10 কি করে হবে? বাট 10কে তো ভাঙছি, মানে ধরে নে 7 3 4 3 5 3 এই ফরম্যাটে, খেয়াল করছিস? মানে 5 5, হ্যাঁ হ্যাঁ, প্লাস মাইনাস করে তো 20 কুলম হয়ে গেল, ভ্যালু দেখ টোটাল তো 20 হয়ে গেল। ভালো কোয়েশ্চেন কিন্তু এটা, হুট করে না জানলে পারবে না। দেখ এখানে একটু তোমরা তো হ্যাঁ হ্যাঁ বেটা Q1 Q2টা কত কত Q1 Q2 কত, দেখ দেখ দেখ, তোমরা তো ম্যাথসে পণ্ডিত আছো, তোমরা তো ম্যাথস ভালো পারবে। চলো দেখো, কিউকে আমি ডিভাইড করছি, লেট ওয়ান চার্জ বি এক্স, একটা চার্জ এক্স, তাহলে আর একটা হবে কিউ মাইনাস এক্স। কিউকে ডিভাইড করেছি এক্স, এই এক্স মানে কিন্তু চার্জ এক্স, তোদের এক্স না। কিউকে ডিভাইড করেছি একটা চার্জ এক্স, কিউ মাইনাস এক্স হলো সেকেন্ড চার্জ, এটা ফার্স্ট চার্জ নিয়ে নে, এটা সেকেন্ড চার্জ নিয়ে নে, ফার্স্ট চার্জ। আচ্ছা 1 মিনিট দাঁড়া, আমি একটা জিনিস একটু 1 মিনিট। চ আচ্ছা, কিউ চার্জকে ডিভাইড করলাম, এক্সে ডিভাইড করলাম কিউ মাইনাস এক্স। তো এখানে একটা নিয়ে নে, এখানে একটা চার্জ নিয়ে নে, এখানে কত আছে? এক্স আছে, কিউ মাইনাস এক্স আছে, ওদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আর, ওরা আর ডিস্টেন্সে আছে, ওরা আর ডিস্টেন্সে আছে। ওকে স্যার বুঝলাম। ওদের মধ্যে আমি যদি বলি কুলম ফোর্স, কৌলম, কৌলম ফোর্স কত হবে? কৌলম Q1 Q2 বাই আর স্কোয়ার, Q1 Q2 বাই আর স্কোয়ার, Q1 Q2 বাই আর স্কোয়ার, তাহলে K ইন্টু এক্স ইন্টু কিউ মাইনাস এক্স বাই আর স্কোয়ার, দিস ইন্টু দিস বাই আর স্কোয়ার, দিস ইন্টু দিস বাই আর স্কোয়ার। আপত্তি থাকার কথাই নয়, অবজেকশন হওয়ার কথাই নয়। আচ্ছা স্যার বুঝলাম। তাহলে কত আসছে? এক্সটা মাল্টিপ্লাই করে দে, সুবিধা হবে। তাহলে এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার, তাই না? এক্স ইন্টু কিউ মাইনাস এক্স স্কোয়ার হলো। খেয়াল করবি বলেছে ফোর্স হবে ম্যাক্সিমাম, ফোর্স হবে ম্যাক্সিমাম এফ ইকুয়াল টু ম্যাক্স। তাহলে ফোর্স যদি ম্যাক্সিমাম হতে হয় তাহলে ম্যাথস কি বলে? একটু হেল্প কর দেখি। কোনো ফাংশন যদি ম্যাক্সিমাম হতে হয় বা ম্যাক্সিমাম হয় বা মিনিমামও হয়, ফার্স্ট ক্রাইটেরিয়া কি কি হতে হয়? ফার্স্ট ক্রাইটেরিয়া, কোনো ফাংশন ম্যাক্স বা মিন হলে ফার্স্ট, ওটা তো বাবু সেকেন্ড অর্ডার করলে, তার আগে কিছু আছে? একদম তো সেকেন্ড অর্ডার চলে গেলি, তার আগে কিছু আছে কোনো কন্ডিশন? ফ্যান্টাস্টিক, কারেক্ট বলেছো, ঠিক বলেছো। ফার্স্ট ডেরিভেটিভটা বাবু জিরো করতে হবে, অবভিয়াস কথা। সেকেন্ড অর্ডার তো পরে ট্রিট করব, পরে দেখবো যে ম্যাক্স দরকার না মিন দরকার, তার বেসিসে গ্রেটার দ্যান লেস দ্যান করবো। বাট ফোরমোস্ট কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন ইজ ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন জিরো। আচ্ছা এখানে একটা পাঙ্গা হয়ে যায় যে স্যার কার রেসপেক্টে করব। খেয়াল কর, তুই তো এক্সপেরিমেন্ট করার মাঝখানে আর পাল্টাবি না, মানে ভ্যারিয়েবল চুজ করাটা কিন্তু ফ্যাক্টর। এখানে একমাত্র যদি খেয়াল করিস এক্সটা ভ্যারিয়েবল, খেয়াল কর ক্যাপিটাল কিউ তো ভাই কোয়েশ্চেনেই বলেছে ভ্যারিয়েবল নয়, আর তো ডিস্টেন্স, ডিস্টেন্স পাল্টালে সব পাল্টে যাবে, তোকে আবার খাটতে হবে। তাহলে বেটার কি স্মল এক্সটা। কেন বলছি বলতো? কারণ এই যে তুই 10 কুলম আছে না, এটাকে তুই 5 5 নিতে পারিস, তার মানে এক্স হয়ে গেল 5, তুই 3 7 নিতে পারিস, তাই না? তুই 8 2 নিতে পারিস। তাহলে চেঞ্জটা কে হচ্ছে খেয়াল করছিস? চেঞ্জটা কে হচ্ছে? এক্সটা চেঞ্জ হচ্ছে। এক্স যদি চেঞ্জ হয় তাহলে কিউ মাইনাস এক্সও চেঞ্জ হয়ে যাবে, মানে ভ্যারিয়েবলটা কে? এক্স হচ্ছে ভ্যারিয়েবল, এখানে এক্স হচ্ছে ভ্যারিয়েবল। সুন্দর জিনিস কিন্তু, এক্স হচ্ছে ভ্যারিয়েবল। তাহলে আমি এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব,
আচ্ছা, তাহলে আমি জাস্ট একটু ফরম্যাটটা লিখে দিই, তোরা তো এগুলো পারিসই, তাহলে তাড়াতাড়ি করে ফেলবো আমরা। কিউ এক্স মাইনাস এক্স স্কোয়ার, কনস্ট্যান্ট তো থাক, আরে ভাই কনস্ট্যান্ট তো বাইরে, বা কনস্ট্যান্ট ডাইরেক্ট পাঠিয়ে 0 করে দে না, তাহলে শুধু থাকছে আমাদের কি কিউ এক্স মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, আর স্কোয়ার তো কনস্ট্যান্ট মাল্টিপ্লাই কে নিচে 0, রিমোট কোথায় গেল? হ্যাঁ, তাহলে এখানে কী হবে দেখ, নেক্সট পেজে আবার লিখছি, তাহলে ডিডিএক্স অফ কিউ এক্স মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে কী হবে, ক্যাপিটাল কিউ কনস্ট্যান্ট, তাহলে শুধু ডিএক্স ডিএক্স থাকবে, এখানে দেখ শুধু ডিডিএক্স অফ এক্স স্কোয়ার পড়ে থাকবে, তাহলে এখানে কিউ ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার মানে 2x, ও ভাই এখানে কিউ 2x, তাহলে x ইকুয়ালস টু কত, কিউ বাই 2, ভাই দারুণ জিনিস তো, দারুণ জিনিস তো। আর একটা চার্জ কত, কিউ মাইনাস এক্স, তাহলে কিউ মাইনাস কিউ বাই 2, তার মানে শুধু কিউ বাই 2, কিউ মাইনাস কিউ বাই 2, শুধু কিউ বাই 2। আচ্ছা আচ্ছা, তার মানে যদি আমি 20 কুলম চার্জ নিই, ওকে যদি আমি 10 কুলম্বে ব্রেক করি, ওদের মধ্যে কি কাজ করবে, ওদের মধ্যে যে ফোর্সটা কাজ করবে ম্যাক্স হবে। ভাই দারুণ, কিন্তু আর জিনিস জানতে পারলি, আমি যদি 10 কুলম চার্জ নিই, ওদেরকে 5 কুলম্বে ব্রেক করলে ওদের মধ্যে আমি ফোর্সটা ম্যাক্স পাবো। ইকুয়ালি ডিভাইড হচ্ছে, বোঝা গেল? তার মানে দুটো চার্জকে আমি যদি একটা চার্জকে যদি আমি ইকুয়ালি ডিভাইড করি, মানে অনেকে ভাবি স্যার 8-10 কুলম নিয়ে তাহলে 8 আর 2 ডিভাইড করি, ফোর্স ম্যাক্স আসবে না ভাই? ম্যাথস তাই বলছে, ক্যালকুলেশন তাই বলছে, ফোর্স ম্যাক্স তখনই আসবে যদি 10কে 5-5-এ ডিভাইড করিস, 5-5-এ ডিভাইড করলে তবে ফোর্সটা ম্যাক্স। অর্কদীপ বোঝা গেল প্লাস কিউ মাইনাস কিউ কেন হলো না? ক্লিয়ার তো? শাবাশ, গুড, ফ্যান্টাস্টিক। আচ্ছা চল এগোই, ঠিক আছে, শুভ কাজে দেরি করে লাভ নেই, এগোই। আচ্ছা নেক্সট কি আছে? আচ্ছা এটাও দিতে পারে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর গ্র্যাভিটেশনাল ফোর্সের কম্প্যারিজন, কারণ গ্র্যাভিটেশনাল ফোর্সের সাথে তো লিঙ্ক আছে, আমরা দেখলাম। সিমিলারিটি কি? দুটোই ইনভার্স স্কোয়ার ল ফলো করে, মানে দুটোর ক্ষেত্রেই এফ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। বোথ আর সেন্ট্রাল ফোর্স। ফার্স্ট সেমে যাদের ফিজিক্স ছিল সেন্ট্রাল ফোর্স মেবি হয়তো করে থাকতে পারিস। সেন্ট্রাল ফোর্স মানে যারা সেন্টারের দিকে কাজ করে, যাদের টেন্ডেন্সি লাইন জয়নিং সেন্টারের দিকে, সেন্টার ফোর্স। যেমন সেন্ট্রিপেটাল ফোর্স বলে একটা ফোর্স ছিল, বাংলায় বলে অভিকেন্দ্র বল, সেন্টারের দিকে কাজ করে, কেন্দ্রের দিকে। এই দুটো কিন্তু তাই। তারপর কনজারভেটিভ ফোর্স মানে ওয়ার্ক ডান এগেনস্ট দিস ফোর্সেস ডাজ নট ডিপেন্ড আপন দ্য পাথ ফলোড। মানে স্যার একটু সুন্দর করে বলুন না, ঠিক মজা আসবে না। ধরুন এটা এ পয়েন্ট, ধরুন এটা বি পয়েন্ট, ঠিক আছে, এ পয়েন্ট বি পয়েন্ট, এ থেকে বি পয়েন্টে তুই সোজা যেতে পারিস, এ থেকে বি পয়েন্টে তুই স্ট্রেট যেতে পারিস, এরকম বেঁকে যেতে পারিস, মানে এরকম চিন্তা কর না। এ পয়েন্টটা হচ্ছে তোর স্যারের ক্লাস, এ অয়ন, তাই না? ম্যাথস বলিস, ফিজিক্স বলবি, যা বলবি। বি হচ্ছে তোর বাড়ি, তাহলে ক্লাস থেকে বাড়ি স্ট্রেট যেতে পারিস। তো কলেজে উঠেছিস, যৌবন বয়স, আমিও বুঝি, ভাবনা সমাজ থাকতে হবে। এ থেকে বি আঁকা বাঁকা পথেও যেতে পারিস। কেন আঁকা বাঁকা পথে যাবি তোরা খুব ভালোই জানিস। এইভাবেও যেতে পারিস। 3টে রাস্তা হতে পারে, সি ডি ই, খেয়াল কর। এ ডি বি স্ট্রেট রাস্তা, এ সি বি একটু আপওয়ার্ড কার্ভ আছে,
এ ই বি ডাউনওয়ার্ড কার্ভ আছে, নানান দিক থেকে ঘুরে গেলি আর কি, সিম্পল। এবার তুই বাড়িতে গিয়ে মাকে বললি, মা বিশাল বলে ফেলেছি আজকে, ফুল ক্লান্ত, খুব ওয়ার্কডাউন হয়েছে, খুব খাটনি হয়েছে, খুব খাটনি হয়েছে না। মানে এ থেকে ডি, এ ডি বি স্ট্রেট রাস্তা গিয়েও মাকে বলিস খুব খাটনি হয়েছে, এ সি বি রাস্তা ধরেও বলিস খুব খাটনি হয়েছে, এ ই বি গিয়েও বলিস খুব খাটনি হয়েছে। এবার ধরে নে বাই ডিফল্ট তোর মা ফিজিক্স ভালোবাসে, ফিজিক্স বোঝে, বা আমার ক্লাস অ্যাটেন্ড করেছে, তাই না? এবার উনি বলছেন, বাবু তোর তো পিছনে কনজারভেটিভ ফোর্স কাজ করছে, কারণ তুই তো কনজারভেটিভ ফ্যামিলিতে বড় হয়েছিস, কনজারভেটিভ ফোর্স কাজ করছে। তুই এ থেকে বিতে যে রাস্তা দিয়েই যাস না কেন, যে রাস্তা ধরেই আসিস না কেন বা যাস না কেন, তোর ওয়ার্ক ডান সেম। তুই বলি, হ্যাঁ এত খাটনি করে আসলাম, ঘুরে ফিরে আসলাম, হ্যাঁ তুমি যেখান থেকে শুরু করেছো সেখান অন্য জায়গায় শেষ করেছো, তিনটে কেসেই তোমার স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট সেম, মানে তোমার খাটনিও সেম। তার মানে কি দাঁড়ালো, যখন তোমার পেছনে কনজারভেটিভ ফোর্স কাজ করবে, তোমার পেছনে কনজারভেটিভ ফোর্স কাজ করবে, ওয়ার্ক ডান যেটা হবে সেটা রাস্তার ওপর ডিপেন্ড করবে না, শুরু কোথায় করেছো শেষ কোথায় করেছো। মানে এটা 1 নম্বর বললাম, 2 নম্বর বললাম, 3 নম্বর বললাম, তিনটে কেসেই বাবু ওয়ার্ক ডান সেম পাবে। মা বলবে একই খাটনি করেছিস, চুপচাপ থাক, করতে বস আবার, কোনো খাটনি তোর এক্সট্রা হয়নি, সব জায়গায় সেম খাটনি করেছিস। কেন? কারণ পেছনে কাজ করছে কনজারভেটিভ ফোর্স। ওকে, এখানে দুটো ফোর্সই কিন্তু কনজারভেটিভ, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা গ্র্যাভিটেশনাল ফোর্স, দুটোই কনজারভেটিভ। তাহলে ওয়ার্ক ডান কার উপর ডিপেন্ড করে না, এটা কিন্তু দিতে পারে যে এক্সপ্লেন ওয়াই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইজ কনজারভেটিভ, 1 মার্কসের বা 2 মার্কসের। কারণ ওয়ার্ক ডান এগেনস্ট দিস ফোর্সেস does not depend on the path. It, নোটস বানানোর সময় লিখে নিবি, it depends only on the initial and final point. ঠিক আছে, ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের ওপর ডিপেন্ড করে। ওকে বস, ফুল ক্লিয়ার, 12এও যা ক্লিয়ার হয়নি এখানে ফুল ক্লিয়ার। চলো ভাই, ভাই এটা বেকার জিনিস, দুটোই ফ্রি স্পেসে কাজ করতে পারে। ফ্রি স্পেসে তো দেখলাম তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স তো কাজ করে, গ্র্যাভিটেশন ফোর্স তো করছেই ভাই, নাহলে এত প্ল্যানেট এত স্টার কী করে অ্যাট্রাক্টেড হয়ে আছে। ঠিক আছে, আচ্ছা এবার ডিসিমিলারিটিস, এটা একটু প্রায়োরিটি দেবো, ডিসিমিলারিটিস। চল আর 3-4 মিনিটের মতো, তারপর এন্ড করা যাবে। আচ্ছা কি বলছে ভাই, গ্র্যাভিটেশনাল ফোর্স শুধু অ্যাট্রাকটিভ হয়, কিন্তু গ্র্যাভিটি শুধু অ্যাট্রাকশন করতে পারে, আকর্ষণ করতে পারে, কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক কি হতে পারে, অ্যাট্রাকটিভও হতে পারে, মানে টানবো বা রিপালসিভও হতে পারে। তেরা সাকাল মুঝে পছন্দ নেই, চল হাট। গ্র্যাভিটি কিন্তু শুধু অ্যাট্রাক্ট করে, ভাই বুকে আয়। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কিন্তু ভাই বুকে আয়, ভাই দূরে যা, দুটোই পসিবল। এই পয়েন্টটা ভালো। গ্র্যাভিটেশনাল ফোর্স মিডিয়ামের ওপর ডিপেন্ড করে না, ডাজ নট ডিপেন্ড অন দ্য নেচার অফ দ্য মিডিয়াম। আমি কোন মিডিয়ামে কাজ করছি, কোন মাধ্যমে কাজ করছি, জলে ডুবে কাজ করছি, না এয়ারে কাজ করছি, না ফ্রি স্পেসে কাজ করছি, না মাটির নিচে মাটি খুঁড়ে ঢুকে গেছি, গ্র্যাভিটেশনাল ফোর্স সব দেখতে যায় না। যেখানেই কাজ করি না কেন দুটো সেম মাসের জন্য সেম ভ্যালু দেয়, কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ঘাপলা করে। কি বলছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য মিডিয়াম। ভাই সাহেব, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স মিডিয়াম পাল্টালে পাল্টে যায়, কারণ ওই যে আমরা দেখলাম 1/4πε0 আছে, Q1 Q2 r² আছে, এটা ফ্রি স্পেসের জন্য। আবার 1/4π শুধু এপসাইলন আছে, Q1 Q2 r² আছে নর্মাল আদার স্পেসের জন্য।
তাহলে মিডিয়াম পাল্টালে এপসাইলন পাল্টাবে, পারমিটিভিটি পাল্টাবে, ফোর্স পাল্টাবে। ক্লিয়ার? লাস্ট পয়েন্ট আরও ইন্টারেস্টিং, এর ওপর পাস্ট ইয়ারে দেখলাম কোয়েশ্চেন দিয়েছে একটা 2 মার্কসের ছোট অঙ্ক, বলছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স মানে FE ইজ ভেরি ভেরি ভেরি, চলো আরও একটা, ভেরি গ্রেটার দ্যান গ্র্যাভিটেশনাল ফোর্স। ভাবা যায় বলছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে বহু 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 গুণ পাওয়ারফুল। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা কুলম্ব ফোর্স is very powerful than gravitational force. ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে কিন্তু বড় পাওয়ারফুল একটা ফোর্স, খুব পাওয়ারফুল একটা ফোর্স। কোয়েশ্চেনটা কি দিয়েছিল এটা ক্লিয়ার আশা করি। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের পাওয়ার খুব বেশি, ভ্যালু ওয়াইজ ও খুব স্ট্রং। তাহলে এটা ভাবিস না যে নিউক্লিয়ার ফোর্সের থেকে বেশি স্ট্রং। একটু আগে বলছিলাম নিউক্লিয়ার ফোর্স, ভাই নিউক্লিয়ার ফোর্স বাপ হয় না, বাপ পে মজ্জা, ও সবার থেকে পাওয়ারফুল। ঠিক আছে, যাই হোক কোয়েশ্চেনটা কি দিয়েছিল, এইটা দিয়েছিল, কি বলছে দেখ, ফাইন্ড দ্য রেশিও অফ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স টু গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন 2 ইলেকট্রনস ইন ফ্রি স্পেস। এটা হোমওয়ার্ক থাকবে, কালকে তো ক্লাস আছে আমাদের, আমরা এটা সলভ করব। ঠিক আছে, কোয়েশ্চেনটা কি বলেছে আরেকবার বলে দিই। রেশিও অফ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের সাথে গ্র্যাভিটেশনাল ফোর্সের রেশিও চেয়েছে। কার জন্য? দুটো ইলেকট্রনের জন্য, বিটুইন 2 ইলেকট্রনস। দুটো ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রনের জন্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর গ্র্যাভিটেশনাল ফোর্সের রেশিও চাওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা তোমাদের টাস্কটা কি? আমরা স্টুডেন্ট লাইফে নিজের কর্তব্য সম্পর্কে একটু ভুলে যাই, তো অ্যাজ আ মেন্টার এটা আমার দায়িত্ব বারবার মনে করে দেওয়া। সেটা হচ্ছে যে মেক ক্লাস নোট ইউজিং PDF within 1 day। ভাই বেশি সময় দিতে লাগে না, একদিনের মধ্যে করে নে, একদিনের মধ্যে ক্লাস নোটটা বানিয়ে নে, লিখে লিখে খাতাতে কপিতে। লিখতে প্র্যাকটিক্যালি 40 থেকে 50 মিনিট লাগে। ঠিক আছে, যদি ফোন ঘাটাটা সাইডে রেখে একটু অ্যাডজাস্ট করতে পারিস তাহলে করা যাবে। বেকার তোদেরই পরে ঝামেলা পোষাতে হবে না, কারণ সাপ্লি হয়ে গেলে তো তুইও জানিস যে বেকার একটা সমস্যা, সুন্দর জীবনে বাধা পড়ে যাবে। আর স্যার কত কি পড়বো? বেশি পড়তে লাগবে না, স্টাডি 1 hour for 3 days in a week। এত কম পড়লে হয়ে যাবে। এখানে যে নোটসটা বানাচ্ছিস ওই নোটসটা করার সময় তো অলরেডি তুই 1 ঘন্টা ইনভেস্ট করে ফেলেছিস। এটা ছাড়া 3 দিন, 2 দিন তো ক্লাসই হচ্ছে, সেটা ছাড়া 3 দিন 1 ঘন্টা করে পড়বি। আর ডেফিনেটলি পড়ার সময় রিড অ্যান্ড রাইট। বাবু এটা বুঝতে হবে যে আমরা কেউ আইনস্টাইন নই, তাই না, যে একবার দেখে, বা স্বামী বিবেকানন্দ নই যে একবার দেখে পুরো মনে থাকবে, অত ট্যালেন্টেড আমরা কেউ নই। তো যখন পড়বি তখনই লিখে নিবি। 1 ঘন্টা পড়লি, 2টো ডেরিভেশন প্র্যাকটিস করলি, 2টো সাম প্র্যাকটিস করলি, যা করানো হচ্ছে মোটামুটি ওই টাইপেরই দেখবি ম্যাক্সিমাম থাকবে। 1 আওয়ারের মধ্যে লিখলি, পড়লি, দ্যাটস ইট, ডান। তুলে দিয়ে মেজরে ফোকাস কর, বা যদি অন্য কোনো থাকে নিজের হবিস বাগেরা তাতেও ফোকাস কর, পড়াশোনায় ফোকাস কর। সিম্পল রাখ, কাজটাকে সিম্পল রাখ। আমরা নিজেরাই জটিলতা বাড়াই, নিজেরা জটিলতা বাড়িয়ে নিজেই ফেসে যাই। তারপরে হে ঈশ্বর, হে ভগবান, হে প্রভু, কি করব? তো মেক ইট সিম্পল। আমি সিম্পল রাখতে পছন্দ করি সব কিছু, তাই না? নেহাত ক্যামেরাটা সিম্পল করা গেল না। তো ক্লাস PDF বানিয়ে নে, আজকে করলি,
কালকের মধ্যে বানিয়ে, আজকে টাইম থাকলে বানিয়ে না রাতের মধ্যে। আর বেশি রাত জায়গাটা একদম প্রেফারেবল নয়, ঠিক আছে না? 12টার মধ্যে ঘুমানোর চেষ্টা কর। ক্ষতিটা তৈরি হয়ে যাচ্ছে, কী পরিমাণ ক্ষতি যে এখন নিউ জেনারেশনের হচ্ছে আমরা বুঝতে পারছি। একটা প্রশ্ন, হ্যাঁ মা অনেকগুলো প্রশ্ন কর, বল রে। জল নেই বলো। হে মাতে টাটা। চলো, মেয়ে আর জ্ঞান নিতে পারছে না। যাই হোক, তাহলে এই তোমাদের টাস্ক রইলো, এই তোমাদের বক্তব্য রইলো, ঠিক আছে? ক্লাস এন্ড করছি। পিডিএফটা অ্যাপেই থাকবে মোস্ট প্রবাবলি, তো অ্যাপ থেকে দেখে নিও আর ভিডিও পেয়ে যাবে কালকে সকাল মতো আপলোড হতে হতে, ঠিক আছে? নমস্কার, টাটা, বাই বাই। সায়ন্তিকা না সায়ন্তনী, ছুটি মা, ছুটি। চিল করো, মেসেজ করো, টাটা বাই বাই। নমস্কার, টাটা, বাই বাই, টেক কেয়ার।